হ্যালো এভরিওয়ান, হোপফুলি আপনারা অনেক ভালো আছেন। দীর্ঘ অনেক দিন পর আবারও চলে আসলাম। সো আমরা টাইপস্ক্রিপ্টের মিশনটা স্টার্ট করছিলাম। সো টাইপস্ক্রিপ্টের মিশনের হোপফুলি হাফ ডান হয়েছিল। সো বাকি অর্ধেকগুলো আমরা এই ভিডিওতে, মানে এই ভিডিওতে না, একের পর এক সিরিজ দিয়ে আমরা মানে টাইপস্ক্রিপ্টের যে মিশনটা আছে সেটা শেষ করার চেষ্টা করব। এই ভিডিওতে আমরা কি দেখতে যাচ্ছি? এই ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি হচ্ছে, আমি আগে বিএস কোডটা নিয়ে আসি তারপরে বলতেছি। এই ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি হচ্ছে জেনেরিক টাইপ। সো জেনেরিক টাইপের কয়েকটা সিস্টেম আছে। একটা হচ্ছে আপনার ইন্টারফেস দিয়ে জেনেরিক টাইপ করা যায়, তারপরে আপনার টাইপ এলিয়াস দিয়েও কিন্তু জেনেরিক টাইপ করা যায়। সো আমরা প্রত্যেকটা জিনিস একের পর এক দেখার চেষ্টা করব। সর্বপ্রথম আমরা কি দেখব? সর্বপ্রথম আমরা দেখব হচ্ছে কি দিয়ে? সর্বপ্রথম আমরা দেখব হচ্ছে টাইপ এলিয়াস। টাইপ এলিয়াস দিয়ে আমরা কি দেখব? জেনেরিক টাইপ দেখব। ঠিক আছে, টাইপ এলিয়াস উইথ কি দিতে পারি? জেনেরিক। ঠিক আছে। তাহলে আমরা নর্মালি যদি আপনাদের বোঝাতে যাই তাহলে আমরা এইভাবে বোঝাতে পারি। সেটা হচ্ছে, সাপোজ ধরেন আমরা যদি একটা স্ট্রিংয়ের অ্যারে নিতে চাই তাহলে আমরা কীভাবে নিই? এইভাবে নিই, তাই না? কনস্ট্যান্ট দিলাম হচ্ছে নিউ অ্যারে, ধরেন একটা ভেরিয়েবলের নাম দিলাম আর কি, নিউ অ্যারে, বা আপনি যে কোনো নাম দিতে পারেন, এবং সেটার টাইপটা কীরকম হবে সেটা আপনি চাইলে কিন্তু এখানে বলে দিতে পারেন, তাই না? স্ট্রিংয়ের ধরনের একটা অ্যারে হবে, আমি এখানে সাপোজ বলে দিলাম। এবং এইটার ভ্যালুটা কী হবে? সে অ্যাকচুয়াল ভ্যালুটা হচ্ছে অ্যারের ভিতরে কী হবে? স্ট্রিংয়ের ভ্যালু হবে। সাপোজ আমি দিলাম হচ্ছে বাংলাদেশ, এবং আরেকটা কী দিলাম, ধরেন জাপান। সো এই যে দুইটা আমি স্ট্রিং ভ্যালু দিলাম, এটা কিন্তু একটা ভেরিয়েবলের ভিতরে স্টোর হলো, এবং সেটার টাইপও কিন্তু আমি এখান থেকে কি ডিক্লেয়ার করে দিলাম, তাই না? সেমভাবে যদি আমরা একটা নাম্বার টাইপের অ্যারে করতে চাই তাহলে আমরা এইভাবে লিখতে পারি, কনস্ট্যান্ট নিউ নাম্বার। আপনি ভেরিয়েবলে যে কোনো একটা নাম দিতে পারেন, আমি এইখানে একটা নাম দিলাম আর কি, ঠিক আছে, অ্যারে একটা দিলাম আর কি। সো এটা কী হবে? এটা হবে হচ্ছে একটা নাম্বার টাইপের অ্যারে, তাই না? নাম্বার টাইপের একটা অ্যারে হবে। তাহলে আমরা যদি এই অ্যারের ভিতরে যদি এখন স্ট্রিং টাইপ দিতে যাই তাহলে আমাকে বলো, হেই তুমি কী জন্য এখানে স্ট্রিং টাইপ দিতেছো? এটা তো নাম্বার টাইপ, তুমি অলরেডি বলে দিছো টাইপ স্ক্রিপ্টকে। সো অবশ্যই আমাকে এটার ভিতরে কী দিতে হবে? নাম্বার টাইপ দিতে হবে। সো নাম্বার টাইপ আমরা দিলাম 20-30, এভাবে নাম্বার টাইপ দিলাম। সেমভাবে যদি আমরা একটা বুলিয়ান টাইপ করতে চাই তাহলে আমরা কীভাবে করতে পারি? নিউ, ধরেন হচ্ছে বুলিয়ান, ধরেন বুলিয়ান অ্যারে, এরকম দিলাম আর কি নাম, ঠিক আছে। সো এরকম একটা নাম দিলাম, এবং সেটা যদি বুলিয়ান টাইপের একটা অ্যারে বানাইতে চাই তাহলে আমাদের কি লিখতে হবে? বুলিয়ান টাইপের একটা অ্যারে এভাবে লিখতে হবে, তাই না? এবং সেটার ভিতর কি থাকবে? ট্রু, কিংবা থাকবে হচ্ছে ফলস, এরকম তো ভ্যালু থাকবে, ট্রু ফলস, বুলিয়ান যেহেতু। সো এখন এই যে দেখেন আমাদের বারবার বারবার কিন্তু একটা করে টাইপ লিখতে হইতেছে। এটা স্ট্রিং টাইপ হবে নাকি নাম্বার টাইপ হবে নাকি বুলিয়ান টাইপ হবে, সেটা কিন্তু আমাদের বারবার লিখতে হইতেছে, একের পর এক লিখতে হইতেছে। সো এমন একটা যদি ফাংশন থাকতো বা এমন একটা যদি টাইপ থাকতো যেটার মাধ্যমে আমরা চাইলে কি করতে পারতাম? একটা জেনেরিক টাইপ লিখতে পারতাম, এবং সেটা যদি এখানে বসাই দিতাম। সো এখান থেকে যদি আমরা এটা স্ট্রিংয়ে লিখতাম তাহলে এখানে স্ট্রিং লিখে দিতাম, পাস করে দিতাম। আর যদি নাম্বার হতো তাহলে ওই সেম টাইপটা ইউজ করে আমরা জাস্ট এখানে যদি বলে দিতাম তাহলে কিন্তু একটা বেটার হইতো আমাদের কোড স্ট্রাকচারের জন্য। ইভেন এইটাই কিন্তু স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনার কমিউনিটিতে ফলো করা হয় আর কি। সো এরকম টাইপ যদি আমরা তৈরি করতে যাই তাহলে আমাদের কি, মানে কিভাবে তৈরি করতে পারি? সো এইটার জন্য আমরা একটা জেনেরিক টাইপ তৈরি করতে পারি। সো আমরা এখানে লিখি জেনেরিক টাইপ উইথ আমরা কি দিয়ে বানাইতেছি? এটা হচ্ছে এলিয়াস টাইপ, তাই না? এলিয়াস টাইপ দিলাম একটা আর কি। সো এটা আমাদের লিখতে হইলে, যেহেতু আমরা এলিয়াস দিয়ে করতেছি, তাহলে আমাদের অবশ্যই মাস্ট বি টাইপ দিতে হবে, ঠিক আছে না? সো টাইপ যেহেতু দিলাম, সো এই টাইপের একটা নাম দিতে হবে। সো আমি দিলাম হচ্ছে, এটা হচ্ছে জেনেরিক টাইপ দিলাম একটা নাম। আপনি আপনার মন ইচ্ছা মতো যে কোনো একটা নাম দিতে পারেন। সো জেনেরিক টাইপ দেওয়ার পর এটার ভিতরে আপনি ভ্যালু দিতে পারেন, ঠিক আছে?
এই যে জেনেরিক টাইপ দিলাম এবং সেখানে আপনি বলে দিতে পারেন এটা হবে জেনেরিক টাইপ যেটা আছে সেটা কি স্ট্রিংয়ের হবে না নাম্বারের হবে নাকি বুলিয়ানের হবে। যদি আপনি সাপোজ আপনি হার্ড কোডের ভাবে আমরা আগে দিয়ে দেখি, তারপরে আমরা জেনেরিক টাইপটা তৈরি করব। সাপোজ এটা আমরা নাম্বার টাইপের একটা কী বানাবো, জেনেরিক বানাবো। ঠিক আছে, এটা কি বানাবো, এটা হচ্ছে নাম্বার টাইপের একটা কি ধরেন নাম্বার টাইপের একটা অ্যারে বানাবো। সো এখন যদি আমরা এই নাম্বারটা বাদ দিয়ে যদি এখানে জেনেরিক টাইপ এটা যদি দিয়ে দিতাম তাহলে কিন্তু কাজ করতো, কোনো রুট দিত না, কারণ এইখানে যে ভ্যালু সেটাই আমি জাস্ট একটা টাইপের ভিতর নিয়ে গেছি, তাই না। ওয়েল, এইখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এইভাবে যে নাম্বার লিখছি না, এইভাবে আমরা নাম্বার না লিখে আমরা চাইলে এই অ্যারে এইভাবে লিখে তার ভিতরে এই ব্র্যাকেটের ভিতরে আমরা চাইলে কি এটা বলে দিতে পারি এটা কি নাম্বার টাইপের হবে না স্ট্রিং টাইপের হবে। অ্যারের ভিতরে আমরা চাইলে বলে দিতে পারি এটা হচ্ছে নাম্বার টাইপের, তাহলে কিন্তু সেম আমাকে রুট কোনো দিতেছে না টাইপ স্ক্রিপ্টে। সো এটাও কিন্তু আমরা চাইলে এই স্ট্রিংটাকে কিন্তু আমরা চাইলে এই অ্যারেতে এভাবে লিখতে পারি। ঠিক আছে, অ্যারে এবং তার ভিতরে আমরা বলে দিতে পারি এটা হবে স্ট্রিং টাইপের, তাই না। সো সেম স্ট্রাকচারটাই আমরা এই বুলিয়ানের ক্ষেত্রেও তৈরি করতে পারি। জাস্ট এখান থেকে আমরা এটা নিয়ে দিলাম এবং এটা টাইপটা খালি এখান থেকে চেঞ্জ করে দেবো, সেটা বলে দেবো হচ্ছে বুলিয়ান টাইপের হবে। ওয়েল, হয়ে গেল। সো এই সেম জিনিসটাই আমরা যদি এই জেনেরিকের ক্ষেত্রে দিতে চাই তাহলে আমাদের জাস্ট এইখান থেকে কি করব, ধরেন নাম্বারটা বাদ দিয়ে আমরা কি করব, অ্যারে দিব এবং সেইখানে ধরেন আমরা বলে দিতে পারি এটা হচ্ছে ধরেন নাম্বার টাইপের, তাহলেই তো হয়ে গেল আগের মতো। বাট আমরা চাচ্ছি যে এক এক সময় এক এক ভ্যালু আসবে, এটা হতে পারে স্ট্রিংয়ের, হতে পারে নাম্বারের, হতে পারে বুলিয়ানের। সো এক এক সময় এক একটা ভ্যালু আসতে পারে এটার ভিতরে, তাহলে আমরা কিভাবে এটাকে ডাইনামিকলি বানাইতে পারি, জেনেরিক বানাইতে পারি। সো এই ক্ষেত্রে আমরা এটাকে যদি জেনেরিক বানাইতে চাই তাহলে এখানে আমাদের একটা ভ্যালু নিতে হবে। ঠিক আছে, সো এটা ধরেন আর্গুমেন্ট ARG নামে নিতে পারেন, আর্গুমেন্ট নিতে পারেন এবং সেই আর্গুমেন্টটা আপনি যদি এইখানে দিয়ে দেন তাহলে কিন্তু এটা টোটাল একটা জেনেরিক টাইপ হয়ে যায়। এই জেনেরিক টাইপটা বোঝানোর আগে আপনাদের আমি আরও একটা ফাংশন দিয়ে এক্সপ্লেন করি। সাপোজ আপনার কাছে একটা ফাংশন আছে, সেটা হচ্ছে দুইটা ভ্যালুকে যোগফল করে। সাপোজ সেটার নাম ধরেন হচ্ছে অ্যাড দিয়ে দিলাম আর কি, এবং সেটা দুইটা প্যারামিটার রিসিভ করে। সেটা ধরেন এক্সের মান একটা রিসিভ করে, সেটা হচ্ছে ধরেন নাম্বার টাইপের, এবং ওয়াই এই যে ভ্যালুটা আছে সেটা ধরেন কি নাম্বার টাইপের ভ্যালু সে রিসিভ করে, এবং রিটার্ন টাইপ হিসাবে কি করে এক্স প্লাস ওয়াইকে সে রিটার্ন করে, এবং সেই রিটার্ন টাইপটা আমরা এখানে বলে দিই সেটা ধরেন হচ্ছে নাম্বার টাইপের। সো এখন যদি আপনি এই অ্যাড ফাংশনটাকে কল করেন, কল করার সময় এখানে আর্গুমেন্ট হিসাবে বলতেছে যে দুইটা আর্গুমেন্ট সে চাইতেছে, একটা নাম্বার টাইপের আর একটাও কি নাম্বার টাইপের। সো আমরা যদি এখানে বলে দিই 20 আর হচ্ছে 30, তাহলে কিন্তু সেই আর্গুমেন্টটা এক্সের ভিতরে যাব এবং আর এই 30টা যাবে হচ্ছে ওয়াইয়ের ভিতরে ভ্যালুটা যাইয়া দুইটা যোগফল হিসাবে সে এখানে একটা নাম্বার রিটার্ন করবে। আমরা যদি এখানে হোভার করি তাহলে দেখতে পারবো এটা কিন্তু একটা নাম্বার রিটার্ন করতেছে। সেমভাবে এই জেনেরিকের ক্ষেত্রে যখন আমরা জেনেরিকটা ডিফাইন করব সেখানে এখানে একটা আর্গুমেন্ট রিসিভ করবে বা প্যারামিটার রিসিভ করবে, আপনি যাই বলেন না কেন সেই প্যারামিটারের যে টাইপটা সেটা এখানে আইসা বসে যাবে। সো এক্ষেত্রে মানে প্রফেশনাল ক্ষেত্রে এখানে আর্গুমেন্ট না দিয়ে সেখানে টি ইউজ করা হয়। প্রফেশনাল মানে আমাদের প্রফেশনাল লাইফের ক্ষেত্রে যখন আমরা কোড করি বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে, সো এই ক্ষেত্রে এখানে জেনেরিকটা টাইপটা যেটা আছে প্যারামিটার বা আর্গুমেন্ট সেটা টি দিয়ে এখানে প্রকাশ করা হয়। সো এই যে টি যে দিলাম এটাই হচ্ছে জেনেরিক টাইপ। ঠিক আছে, এটাকে যদি আমরা কল করি জেনেরিক টাইপ, এইখানে যদি আমরা এখানে কল করি এবং সেটার ভিতরে যদি বলে দিই এটা হচ্ছে স্ট্রিং টাইপের, তাহলে কিন্তু হয়ে গেল। সেমভাবে এই জেনেরিক টাইপটা এখানে যদি আমি কল করে দেই এবং সেখানে যদি বলে দিই এটা নাম্বার টাইপের, তাহলে এটার ভিতরে অটোমেটিকলি যে সেটা কি নাম্বার মানে নাম্বার টাইপের হয়ে যাবে। এটার ক্ষেত্রে সে স্ট্রিংয়ের হিসাবে কাজ করবে, এটার ক্ষেত্রে নাম্বার হিসাবে কাজ করবে, এবং এইটার ক্ষেত্রে যদি যায় সেমভাবে যদি আমরা এই জেনেরিক টাইপটা যদি বুলিয়ানের ক্ষেত্রে বসে দিই এটার ক্ষেত্রে সে বুলিয়ান ভ্যালু রিটার্ন করবে। দেখেন এখন কিন্তু জেনেরিক বুলিয়ান ভ্যালু রিটার্ন করতেছে। এটার ক্ষেত্রে দেখেন নাম্বার টাইপের ভ্যালু রিটার্ন করতেছে, এটার ক্ষেত্রে দেখেন স্ট্রিং টাইপের ভ্যালু কিন্তু রিটার্ন করতেছে। ঠিক আছে, সো এটা গেল হচ্ছে আপনার
ধরেন হচ্ছে সিঙ্গেলের ক্ষেত্রে। এখন আমরা দেখাবো হচ্ছে টাপলের ক্ষেত্রে কিভাবে টাইপ এলিয়াসটা কাজ করে। টাপল যেটাকে বলা হয়, টুপল বা টাপল যেটাই বলেন, ঠিক আছে। সো এই টুপলের ক্ষেত্রে আমরা দেখব জেনারিকটা কিভাবে কাজ করে। সাপোজ আপনার কাছে ধরেন দুইটা ভ্যালু আছে, সো এই দুইটা ভ্যালু আপনি জেনারিক হিসাবে কিভাবে ইউজ করবেন। সো এই ক্ষেত্রে আমরা টাইপটা বানাই ফেলাই। এটা ধরেন হচ্ছে জেনেরিক উইথ টাপল, টাপল দিয়ে দিলাম। এবং সেই দুইটা ভ্যালু ধরেন কি কি, একটা হচ্ছে ধরেন এক্স আর একটা ভ্যালু হচ্ছে ওয়াই দিয়ে দিলাম আর কি, দুইটা ভ্যালু। সো এই যে দুইটা ভ্যালু আমরা এখানে দিলাম, সেই দুইটা ভ্যালু দিয়ে এইখানে কি হবে, ধরেন একটা অ্যারে গঠন করবে, ঠিক আছে। এবং অ্যারের ভিতরে কি হবে, এই এক্স এর মানটা এখানে বসে যাবে এবং ওয়াই এর মানটা এখানে টাইপ হিসাবে বসে যাবে, ঠিক আছে। সো এই ক্ষেত্রে যদি আপনি এটাকে ইউজ করতে চান তাহলে কীভাবে ইউজ করতে পারবেন। সাপোজ ধরেন আপনার কাছে দুইটা ভ্যালু আছে, একটা হচ্ছে ধরেন নাম্বার টাইপের ভ্যালু, আর একটা ধরেন স্ট্রিং টাইপের ভ্যালু। ধরেন আপনি একটা পার্সন বানাবেন, ধরেন একটা পার্সনের কী থাকে, ধরেন একটা পার্সন বা একজন মানুষের কী থাকে, একটা নাম থাকে, নামটা কি স্ট্রিং টাইপের হয়, একটা এজ থাকে, এজটা ধরেন কি নাম্বার টাইপের হয়, তাই না। সো আমরা লিখে ফেলি কনস্ট্যান্ট পার্সন। সো এই পার্সনের ক্ষেত্রে ধরেন কী থাকে, তার একটা নাম থাকবে এবং এজ থাকবে, তাই না। সো আমরা এখানে বলে দিই এটার টাইপটা হবে জেনেরিক উইথ টাপল। সো এটার ক্ষেত্রে আমরা বলে দিই যে নেমটা যেটা হবে সেটা হবে একটা স্ট্রিং টাইপের এবং যে এজটা থাকবে সেটা হবে ধরেন একটা নাম্বার টাইপের, ঠিক আছে। এভাবে বলে দিলাম। তাহলে এক্ষেত্রে আমরা বলে দিতে পারি যে এটা একটা অ্যারে হবে, অ্যারের নামটা হবে হচ্ছে ধরেন জন, তার নামটা হচ্ছে জন এবং তার এজটা ধরেন হচ্ছে 25। তাহলে কিন্তু সেই জেনেরিক টাইপ যে টাপলটা আছে সেটা কিন্তু আমরা এখান থেকে সুন্দরভাবে ক্রিয়েট করে ফেললাম, ঠিক আছে। সো এইভাবে চাইলে আমরা কি টাইপ এলিয়াসের মাধ্যমে জেনেরিক টাইপ ক্রিয়েট করতে পারি। সো নেক্সট ভিডিওতে আমরা দেখব হচ্ছে কিভাবে আমরা ইন্টারফেসের মাধ্যমে এই জেনেরিক টাইপটা তৈরি করতে পারি এবং টাপল তৈরি করতে পারি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।